গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, ঠিক কিনা? আরেকটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি? বড় গরু কিনার টাকা নাই, সমিতিতে যে সুদে টাকা নিয়ে বড় গরু কিনে। কোরবানি হবে? ওই কোরবানি দিলে সওয়াব হবে? সওয়াব তো দূরে থাকি, ইমান নষ্ট হয়ে যাবে। এখন আসুন, আপনাদের একটা সমস্যা যে আপনারা কোরবানি করার সময় ইখলাসের অভাব থাকে, সহি নিয়তটা থাকে না আপনাদের। আপনারা কার চেয়ে বড় গরুকে কোরবানি দিবেন এই একটা কম্পিটিশন করেন, ঠিক কিনা? বড় গরু কিনার টাকা নাই, সমিতিতে যে সুদে টাকা নিয়ে বড় গরু কিনে। কোরবানি হবে? ওই কোরবানি দিলে সওয়াব হবে? সওয়াব তো দূরে থাকি, ইমান নষ্ট হয়ে যাবে। আপনার যতটুকু সাধ্য আছে হালাল পবিত্র টাকা দিয়ে আপনি ওই রকম কোরবানি করবেন। কিছু পারেন না, একটা বকরি কোরবানি করবেন, কারণ আপনার গোশত রক্ত কিছুই তো আল্লাহর কাছে যাবে না। যাবে কি? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনোই তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না। যেটা পৌঁছবে সেটা হলো তাকওয়া। কি পৌঁছবে? নেক নিয়ত। কি পৌঁছবে? অথবা আপনারা যারা কোরবানির পশু কিনেছেন এখনো নিয়তে গড়বড় আছে, ঈদগাহ থেকে যাওয়ার আগে নিয়তটা ঠিক করে ফেলেন। পারবেন না ইনশাল্লাহ? 2, গোশত বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন। নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, ঠিক কিনা? আরেকটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি? না, অন্তত বছরে 1 বার গরিবকে গোশত খাওয়ার সুযোগ করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? সবচেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো। সুবহান। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে, মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে, আর যাকে চিনো চিনো না, যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। তাহলে গরিব, অভাবী, মিসকিন, ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোশত দিয়ে সহযোগিতা করেন, মেহমানদারি করেন, সওয়াব অনেক বেড়ে যাবে। পারবেন তো ইনশাল্লাহ?